এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা করবেন। এবং কিভাবে পতন হয়েছে? উনি থাকতে হলে যেটা করতে পারতো সেটা হচ্ছে ব্লাড শেড করাতে পারতো। উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন, কিন্তু ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন নাই। উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন, ক্ষমতাশালী হিসেবে দেশ ত্যাগ করেছেন। উনি যদি দেশের অমঙ্গল চাইতেন, দেশের মানুষের উপরে যদি গুলি অর্ডার দিতেন, তাহলে কে গুলি করতো না? উনি যদি রক্ত বয়া দিতেন, কেন চীনের এই শি জিনপিং 10,000 ছাত্র মারে নাই, মানে এখনো ক্ষমতায় আছে না? কেন পুতিন মারতেছে না, এখনো ক্ষমতায় আছে না? কেন নেতানিয়াহু মারতেছে না হামাসকে, ক্ষমতায় আছে না? ক্ষমতা চলে গেছে কেন? এখনো কি ওই আমাদের ওই এরদোগান সাহেব তুরস্কে মারতেছেন না? এখনো কি মারা কমতি আছে? উনি চলে গেছেন, ক্ষমতা চলে গেছেন। শেখ হাসিনা মারেন নাই, না মেরে উনি যুদ্ধে ক্ষান্ত দিয়ে চলে গেছেন, যা তোরা চালা, আমি চালাইছি। চলে গেলেন না তাকে বাধ্য করা হলো চলে যেতে? তাকে বাধ্য করলে তাহলে হেলিকপ্টার যায় কেমনে? তাকে বাধ্য করলে হেলিকপ্টার কেমনে যায়? সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান সালাম দেয় কেমনে? এই বিমান বাহিনী হেলিকপ্টার উঠে কেমনে? সে হেলিকপ্টার দিয়ে উনি সীমান্ত করে কেমনে? তাকে তো সময় সালাম দিয়ে পাঠাইছেন। ওই হেলিকপ্টারে তো জাতীয় পতাকা লটকানো ছিল, তো ওইটা করেন নাই কেন? এইগুলো বললে তো বলুন আপনারা আমরা স্বৈরাচারের পক্ষে। আমরা স্বৈরাচারের পক্ষে না, আমরা শেখ হাসিনার পক্ষে না। শেখ হাসিনা থাকা অবস্থায় তার বিরুদ্ধে কথা বলেছি, শেখ হাসিনার সামনে গিয়ে কথা বলেছি, শেখ হাসিনা 1-to-1 কথা বলেছি। কাজে আমরা ওই শেখ হাসিনা জিজ্ঞাসা করে দেখেন আমরা কি বলেছি। বহুত আছে, বুঝতে পারছেন? শেখ হাসিনা বহুত চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে তো নত করতে পারে নাই। না, কিন্তু 24-এ আপনি নির্বাচন করেছেন, আপনার দলের মানে আপনার সাবেক দল যদি বলি বিএনপির, তার বিরুদ্ধে। শুনেন, আমি তো দলের সিদ্ধান্ত অমান্য করে আমি সংসদে গিয়েছি। তাহলে আমার দলের আমি বহিষ্কার হয়েছি 5-6 বার। আমি তো দলকে বারবার বলছি দল ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্ত আমি মানি না। আমি বলেছি এটা, আমি আমার সিদ্ধান্ত মানি না, বলছি ভুল সিদ্ধান্ত মানি না। আপনি ওই যে বারবার বহিষ্কৃত হয়েছেন, সবশেষ কেন বহিষ্কৃত হয়েছেন, যেটা একটা পার্মানেন্ট বহিষ্কার হয়ে গেল? পার্মানেন্ট বহিষ্কার তো কখন যায় না। শেষ বসে একটাই কথা বলছি যে আপনি যে আন্দোলন করতেছেন না, আন্দোলন না করলে কালকে আপনাদেরকে মানুষ জুতা পেটা করবে। হয়েছে না জুতা পেটা? এখন খাইছেন না জুতা পেটা? এই আন্দোলন নেতৃত্বে যদি বিএনপি থাকতো তা আজকে পোলাপান এই দেখাতে পারতো এটা। আপনি যদি বিএনপি গুলিটা খাইতো না ভাইগিয়া, ওই অক্টোবরে 30 অক্টোবর যদি না ভাগতো, গুলি খায় মরতো, তাহলে 10টা 5টা 50টায় মরতো, তো কি হতো? শেখ হাসিনা থাকতো ক্ষমতায়? তো এই কথাটাই বলেছিলাম। এই কথাটা নেতাদেরকে বুঝাইছে যে আপনাদেরকে জুতা মারবে বলে। আমি বললাম ওনাদের জুতা মারবো, বাস নেতারা বুঝছে যে তারা জুতা মারতে কথা বলছি। তাতে আমার কি হয়েছে? আমি তো দলের পদের জন্য লড়াই তো না, দলের পদে যাচ্ছিও না, আমি তো নির্বাচন করার জন্য বলতে হচ্ছি না, নির্বাচন যাবো না। এখন যদি বিএনপিতে আপনার কি ফেরার ইচ্ছা আছে বা বিএনপিতে ফিরতে পারেন, এরকম কোনো সম্ভাবনা আছে? আমি তো আগেই বলেছি, দেশের মধ্যে খালেদা দেশে ফিরে আসে না, উনি বাড়িতে আসছেন। আমি তো বিএনপিতে আছি, আজীবন বিএনপি থাকবো, এটা বলেছি। আজকে বলে নেই, আরো আগে বলেছি আমি বিএনপিতে আছি, এখনো আছি, আজীবন থাকবো। জি, বিএনপিতে চলে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। মানে আপনি আমার ঘর দরজা বন্ধ করে। হ্যাঁ, বিএনপিতে থেকে আজ পর্যন্ত কাউকে আসলে শুনি নাই। আপনি একমাত্র যিনি বলছেন শেখ হাসিনা হচ্ছে স্মার্টেস্ট 24তম প্রধানমন্ত্রী। হ্যাঁ বলছি, জি, 24 স্মার্টেস্ট না হলে 15 বছর থাকলো কি করে? আর তো কেউ থাকতে পারে নাই। উনি যদি 24 স্মার্টেস্ট না হইতো তাহলে 15টা বছর কেমনে থাকলো? উনি যদি স্মার্টেস্ট না হইতো তাহলে উনি এখনো কেমনে বেঁচে আছেন? উনি যদি 24 স্মার্টেস্ট না হইতো তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনে ভোগ করতেছেন? কাজে এগুলো তো উনি স্মার্টেস্ট বলি তো, উনি তো ওনার তো লুমটা আপনার মানে ওনার ক্ষতি করতে পারেন নাই, উনি বেরিয়ে গেছে। এখন তো মামলা মোকদ্দমা হবেই, কত মামলা, এগুলো রাজনীতিবিদদের মামলা খাই। শোনেন, 75 সনে আওয়ামী লীগের এমন কোন নেতা ছিল না আজ জেলে যায় নাই। আওয়ামী লীগের প্রথম সারির নেতারা কেউ জেলের বাইরে ছিল না, সব জেলে গেছেন। এরকম 2, 4, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে। রাজনীতি খাটা দেশের মধ্যে খালেদা জিয়াও 7.5 বছর জেল কাটছে, এক নাগারে কাটছে, জেলে পড়ে রয়েছে। আপনারা একদিন জেলে খাটলে পাওয়া যাবে না, খুঁজে কানতে কানতে চলে যাবে। আমরা দেখছি না যে কি অবস্থা হয়। তো কাজেই রাজনীতিবিদরা এই সমস্ত 2, 3 বছর, 5 বছর জেলে গেছে না।
ওই ফাঁসি দিয়া ফাললেও পরেও কোনো আসে যায় না। রাজনীতিবিদরা ওই ফাঁসির থেকে তার ছেলে দাঁড়ায় যাবে গা, তার মেয়ে দাঁড়ায় যাবে গা, দেখবেন তার গোষ্ঠীতে দাঁড়ায় যাবে গা, আবার তার পূজা করা শুরু করবেন। এই জনগণ আপনার তারপর পূজা করা শুরু করবেন। এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না আপনারা আবার পূজা করবেন। এটা অতীত দেখছি আমরা। 20 বছর পরে দেখছি রামকে আইন না খরম দিয়া ভারত শাসন করছে। রামের খরম দিয়া ভারত শাসন হয়েছে 20 বছর। পাবলিক ছিল বলেন।